তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব টেক্সট এক্সামিনেশন 2024 ক্লাস 10 ভূগোলের একটি প্রশ্নপত্র নিয়ে। এইমাত্র পরীক্ষা শেষ হয়েছে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, বিভাগ কতে তোমাদের কি থাকছে যে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টি প্রশ্ন থাকবে তোমাদের, 14 নাম্বার। প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হওয়াকে বলে। দেখো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আরোহণ। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন কি বলা আছে যে রাজস্থানের মরু অঞ্চলের প্লায় হ্রদকে কি বলা হয়। তো রাজস্থানের মরু অঞ্চলের প্লায় হ্রদকে বলা হয় ধান্দ। তারপর প্রশ্ন দেখো, যেটি অধঃক্ষেপণের রূপ নয়। তো দেখবে তোমরা শিলাবৃষ্টি, বৃষ্টি, তুষারপাত এগুলো কিন্তু অধঃক্ষেপণের রূপ, যেটা নেই সেটা হবে কি কুয়াশা। তো অধঃক্ষেপণের রূপ নয় কি কুয়াশা। 4 নম্বর প্রশ্ন দেখো, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হলো। তো গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কি হবে? কার্বন ডাইঅক্সাইড। তারপর দেখো, ভারত মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় কিসের প্রভাবে? তো মৌসুমী বায়ু দ্বারা কিন্তু সমুদ্র স্রোতগুলো প্রভাবিত হয় ভারত মহাসাগরে। এরপর প্রশ্ন দেখো, হিম প্রাচীর দেখা যায়। তো হিম প্রাচীর দেখা যাবে আটলান্টিক মহাসাগরে, হিম প্রাচীর দেখা যায়। তারপর প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস। তো ল্যান্ডফিল থেকে কি গ্যাস উৎপন্ন হয়? মিথেন, CH4। এরপরে প্রশ্ন দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত। তো শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। এরপরে প্রশ্ন, আধি যে রাজ্যে দেখা যায়। তো পশ্চিমবঙ্গে রাজস্থান রাজ্যে কিন্তু আধি দেখা যায়। তারপর প্রশ্ন দেখো, 1956 সালের রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল। তো 1956 সালের রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল ভাষা। এরপর প্রশ্ন দেখো, ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কারখানা অবস্থিত। তো ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কারখানা অবস্থিত বারাণসীতে। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো, সঠিক উত্তর হয়ে যাবে ঘ কান্ডালা। এরপর দেখো, নারী পুরুষ অনুপাত যে রাজ্যে সর্বাধিক। তো কেরল রাজ্যে নারী পুরুষ অনুপাত সর্বাধিক। এরপর প্রশ্ন দেখো, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয়। তো সমোন্নতি রেখাগুলো বাদামি রঙে দেখানো হয়। তারপর দেখো, বিভাগ খতে তোমাদের থাকছে শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর, আর ডান দিক বাম দিক। তো নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো ছটি করতে হবে, এখানে 7টি দেওয়া আছে। তো শিলাময় মরুভূমি হলো হামাদা, এটা শুদ্ধ। এটা উষ্ণতা হবে, উষ্ণতা বাড়লে বায়ুর ঘনত্ব বাড়ে, এটা কিন্তু অশুদ্ধ। কারণ বায়ুর ঘনত্ব, উষ্ণতা বাড়লে বায়ুর ঘনত্বটা কমে যায়। মরা কাঁঠাল হয় পূর্ণিমা তিথিতে, এটা অশুদ্ধ হয়ে যাবে। রেগুর মাটিতে ধান চাষ ভালো হয়, এটা অশুদ্ধ, কারণ রেগুর মাটিতে কার্পাস চাষ ভালো হয়। বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত, এটা হয়ে যাবে শুদ্ধ। তারপর দেখো, কার্পাস বস্ত্রবয়ন শিল্প বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটাও শুদ্ধ। ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে ইসরো, এটা অশুদ্ধ। তারপর দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ, যে কোনো 6টি প্রশ্ন আছে, এখানে 7টি। আলাস্কার ড্যাশ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। তো আলাস্কার হয়ে যাবে ম্যালাস্পিনা, হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। দিনের বেলা পার্বত্য অঞ্চলে ঊর্ধ্ব ঢাল প্রবাহী বায়ুকে কি বলা হয়। তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে কি অ্যানাবেটিক বায়ু। গৌণ জোয়ার হয় ড্যাশ বলের প্রভাবে। তো কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার হয়। ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে কি বলা হয়? লিচেট। তারপর দেখো, ড্যাশকে ভারতের কমলালেবু শহর বলা হয়। তো নাগপুরকে ভারতের কমলালেবু শহর বলা হয়। ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হলো ড্যাশ উপত্যকা। তো ব্রহ্মপুত্র উপত্যকা ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ড্যাশ বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়। এরপরে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ফাটলকে বলে। সঠিক উত্তর হিসেবে বাকসরুন্ড। অজন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন। কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে শক্তিশালী হয়? তো অমাবস্যা তিথিতে ভরা জোয়ার সবচেয়ে শক্তিশালী হয়। ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় কোন প্রাণী? তো কেঁচো। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা, আর এমনি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে মাউন্ট এভারেস্ট। এটা কিন্তু মনে রাখবে তোমরা। তারপর দেখো, ভারতের গভীরতম বন্দর
কোনটি? তো উড়িষ্যা রাজ্যে অবস্থিত পারাদ্বীপ হলো ভারতের গভীরতম বন্দর। কর্ণাটকে আম্রবৃষ্টি কী নামে পরিচিত? তো কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লুজম নামে পরিচিত। তারপর দেখো জিআইএস এর পুরো কথাটি লেখো। তো জিআইএস এর পুরো কথাটি হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। দেখো বাম দিক ডান দিক, ঠিক আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে পুনরায় বাক্যগুলো লেখো। তো বর্দৈশিলা, এটা হয়ে যাবে আসাম, কারণ কালবৈশাখী ঝড়কে আসামে বর্দৈশিলা বলা হয়। ভ্যাম্বানাদ হয়ে যাবে বৃহত্তম কল, যেটা কেরলে অবস্থিত। সম্বর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, যেটা রাজস্থানে অবস্থিত। কারেওয়া, যেখানে খুব ভালো জাফরান চাষ হয়, সেটা কাশ্মীরে অবস্থিত। এরপর দেখো বিভাগ গতে কি বলা আছে, যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। নদীর ধারণাবেগ কাকে বলে? লোয়েস কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? বানডাকা কি? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। স্ক্রাবার কি? ইওয়েস্ট কি? মালনাদ কি? পশ্চিমী ঝঞ্ঝা কি? সোনালী চতুর্ভুজ কাকে বলে? অনুসারী শিল্প কাকে বলে? পিক্সেল কি? আরএফ স্কেলের দুটি ব্যবহার লেখো। বিভাগ ঘতে তোমাদের 3 মার্কের প্রশ্ন করতে হবে। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, রসে মতানি ও ড্রামলিনের মধ্যে পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জেট বায়ু প্রবাহের সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক, এটাও গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। 4R বা 3R কি? ভারতের পশ্চিমে থর্মভূমি সৃষ্টির কারণগুলি লেখো। পরিবহন যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। সানসিনক্রোনাস আর জিও স্টেশনারি। সানসিনক্রোনাস মানে সূর্য সমলয় উপগ্রহ, আর জিও স্টেশনারি ভূসমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ। দূর সংবেদনের সুবিধা অসুবিধাগুলি লেখো। তারপর দেখো দাগে তোমাদের থাকবে 5 মার্কের প্রশ্নগুলো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়তভাবে সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এই সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাদের আসবে একদম 100% গ্যারেন্টি। এরপরে দেখো 5.2 ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। বিভাগ চতে তোমাদের থাকছে মানচিত্র। কি বলা আছে, যে ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। প্রথমে আছে আরাবল্লী পর্বত, যেটা তোমাদের 2025 মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসবে, আরাবল্লী পর্বত। তারপর কাবেরী নদী, সম্বর হ্রদ, মালাবার উপকূল, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, লেটারাইট মৃত্তিকা, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম মোটরগাড়ি কারখানা, হাইটেক বন্দর, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।